বলেন যে বেশি বেশি করে দোয়া করো। النعمان بن بشير رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন যে বেশি বেশি করে তোমরা দোয়া করো, তাহলে তোমাদের দোয়া কান আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। النعمان بن بشير رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم الدعاء هو العبادة। হযরত নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দোয়াই হলো ইবাদত। এজন্যই দোয়াও একটা ইবাদত। যখন আমরা প্রতি মুহূর্তে দোয়া করতে থাকবো তখন আমাদের যে সময়টা যাবে সেটাও একটা ইবাদতের মধ্যে লাগে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন عن ابي هريره رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال ليس شيء اكرم على الله من الدعاء। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়ার চাইতে সমাদর যোগ্য আর কোনো কিছু নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দোয়ার চাইতে আর কোনো কিছু সমাদর যোগ্য আর কোনো কিছু ভালো জিনিস নাই। এজন্য প্রতি মুহূর্তে যখন আমরা দোয়া করব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দোয়া কান কবুল করবেন। দেখেন মানুষের কাছে যখন কোনো কিছু চাওয়া হয় তখন মানুষ নারাজ হয়, আর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন কোনো কিছু চাওয়া হয় আল্লাহ পাক রব্বুল আলামিন তখন সন্তুষ্ট হয়ে বান্দার প্রতি আরো রহমত দিয়ে দেন, বান্দার প্রতি আরো সন্তুষ্ট হয়ে যান। কিরকম ভাবে দেখেন দুনিয়ার মানুষের কাছে যখন কোনো কিছু চাওয়া হয় তখন ওই ব্যক্তির কাছে যখন যাওয়া হয় তখন সে প্রথমবারের মতো দিতে রাজি হয়ে যায়, ঠিক কিনা? তখন সে প্রথমবার দেয়। যখন আবার তার কাছে যাওয়া হয় তখন সে দিতে কিছুটা রাজি হয়। যখন তৃতীয়বার যাওয়া হয় তখন সে আর দিতে রাজি হয় না, তখন সে বলে আমি আর দিতে পারবো না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এক মহান সত্তা, এমন এক রব যিনি বলেন যে তোমরা যতবার আইবা আমি তোমাদেরকে ততবারই দিয়ে দেব। যারা বলেন সুবহানাল্লাহ। বান্দা যখন আল্লাহ পাক রব্বুল আলামিনকে যখন বলে আল্লাহ আমাকে অমুক জিনিস দাও, যখন হালাল কোনো কিছু চায় আল্লাহ পাক রব্বুল আলামিন তখন তাকে দিয়ে দেন। যেখান বান্দা যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ডাকে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার ডাকে সাড়া দেয়। মানুষকে যখন ডাক দেওয়া হয় যখন তার পিতা সবচাইতে মহব্বতের মানুষ হলো দুনিয়ার মধ্যে মাথা ধরে বলেন, ঠিক কিনা? সবচাইতে মহব্বতের মা হলো নিজের মা। যখন ওই মা যখন সন্তানকে বলে যে ওই সন্তানকে যখন বলে আফজাল, তখন ওই সন্তান বলে কি? যখন ওই সন্তান আবার দ্বিতীয়বার যখন ওই সন্তানকে বলে আফজাল তখন ওই সন্তান বলে কি? যখন তিনবার বলে তখন ওই সন্তান বলে আম্মা আপনি আমাকে কোনো কিছু বলেন না, শুধু আপনি আমাকে নাম ধরে ডাকতেছেন, কোনো কিছু বলেন না কেন? কিন্তু আমার আল্লাহ বলেন, দেখেন আল্লাহ কি বলেন যে আল্লাহকে যখন ডাকা হয় আল্লাহ, তখন আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়। যখন আবার ডাকা হয় আল্লাহ, তখন আল্লাহ রাব্বুল আলামিন আবার খুশি হয়ে যায়। যখন এরকম ভাবে আপনি শতবার ডাকবেন আল্লাহ রাব্বুল আলামিন কখনো নারাজ হবেন না। এজন্য মানুষকে যখন ডাকা হয়, মানুষের কাছে যখন কোনো কিছু চাওয়া হয় মানুষ অসন্তুষ্ট বোধ করে, কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অসন্তুষ্ট বোধ করেন না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অসন্তুষ্ট বোধ করেন না। আল্লাহ বলেন তোমরা আমাকে ডাকো, আমার কাছে আসো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার তওবার জন্য অপেক্ষায় রয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন عن ابي موسى الاشعري رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال ان الله عز وجل يبسط يداه بالليل ليتوب مسيء النهار ويبسط يداه بالنهار ليتوب مسيء الليل حتى تطلع الشمس من مغربها.